রাধে রাধে বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে একটা ব্লগ শেয়ার করার জন্য। আজকের ব্লগটা হলো নদিয়াতে আমার গুরুদেবের আশ্রমে পিঠের মহোৎসব বলে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে আমি গিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এত ভক্ত এখানে তো ঘরের মধ্যে আমি অল্প কয়েকজনকে দেখাচ্ছি, আর বাইরে কিন্তু অনেকেই ছিল, যে মানে এত ভক্ত হয়েছিল যে জায়গা হচ্ছিল না। তো সেখানে পিঠের মহোৎসব বলে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে গিয়েছিলাম। তো দেখো এখানে বন্ধুরা ভোগ রান্না হয়েছিল, যে এখানে কাস্তে পিঠে, রসবড়া, খিচুড়ি, আলুর দম আর পাঁচমিশালি একটা সবজি রান্না হয়েছিল। যে যত ভক্ত মহারাজরা সব গিয়েছিল, সবাই কিন্তু এই মানে ভোগের প্রসাদগুলো কিন্তু সবাই সেবা নেবে। তো চলো দেখি, তোমাদেরকে দেখাই। পাশের ঘরে আমার মহাপ্রভু গৌরনিতাইয়ের ভোগ আরতি হচ্ছে, তোমাদের দর্শন করাবো। এখানে তো নাম গান হচ্ছে, সেটা দেখালাম তোমাদেরকে। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এখানে হচ্ছে আমার মহাপ্রভু গৌরনিতাই, দেখো কি সুন্দর ভোগ আরতি হচ্ছে বন্ধুরা। এই জিনিসগুলো কিন্তু সচরাচর কিন্তু আমরা সব জায়গাতে কিন্তু দেখতে পাই না। অনেক জায়গায় হয়, মানে ভোগ প্রসাদ দেয়, কিন্তু এখানে দেখো এই জিনিসটা কিন্তু একটা আলাদা রকম, আলাদা দৃশ্য। দেখো এখানে সবাই মিলে, সব গুরু মহারাজেরা একে একে সবাই আরতি করছিল, এত গান বাজনা, আর সবাই মিলে দেখো চামর নিয়ে চারিদিকে সব ঘুরছিল। আর এই যে বন্ধুরা সবাই এই যে আরতি করছে না, সবাই মিলে এই আরতিটা কিন্তু সবাই আমরা গ্রহণ করেছিলাম, সবাই কিন্তু মাথায় নিয়েছিলাম। তো দেখো এত সুন্দর, মানে মনোরম দৃশ্যটা যেন সত্যি মন ছুঁয়ে যায়। যে এই জিনিসটা তো আমরা সচরাচর দেখতে পাই না। অনেকে যারা মানে গুরুদেবের আশ্রমে যারা গেছে তারা হয়তো দেখতে পাবে এগুলো, আর যারা যায়নি, তো দেখো জিনিসগুলো এত সুন্দর লাগে দেখতে। সবাই তো নাম গানে সব মানে মত্ত ছিল। দেখো সব গুরু মহারাজেরা এত সুন্দর আরতি করছিল, যে দৃশ্যটা সত্যি খুবই মনোরম লাগছিল। তো বন্ধুরা, তোমরা সবাই ভোগ দর্শন করলে, তো ভিডিওটাই দেখো। এখানে থালাগুলো এত সুন্দর সাজিয়েছে, মিষ্টির থালা, জলের থালা, ফুল টুল দিয়ে কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, তোমরা সবাই ভোগ দর্শন করলে, আর ভিডিওটা তোমরা সবাই দেখে কেমন লাগছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে বলো। আর ভিডিওটা আমি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। রাধে রাধে।